আর ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ। দেশের ব্যাংক খাত এমনিতে খেলাপি ঋণে জর্জরিত হয়ে পড়েছে। তার মধ্যে আবার ৮ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬০% বেশি। ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ৩,৪৫,৭৬৫ কোটি টাকা। তো কোনগুলো ব্যাংক খেলাপি ঋণে জর্জরিত, এ বিষয়ে কি বলছে সরকার? এ নিয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। দেশের ব্যাংক খাত খেলাপি ঋণে জর্জরিত হয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষে এ খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৭,১১,৪০২ কোটি টাকা। আর খেলাপি ঋণের পরিমাণ ৩,৪৫,৭৬৫ কোটি টাকা। সে হিসাবে ব্যাংক খাতে ২০.২০% ঋণ খেলাপি হয়ে পড়েছে। ২২টি ব্যাংকের খেলাপি ঋণ ১০%-এর উপরে, যার মধ্যে সরকারি, বেসরকারি ৮টি ব্যাংকের খেলাপি ৬০%-এর বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও সমালোচিত গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো, যার কারণে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বাড়ছে। দেশের ইসলামী ধারার ব্যাংকগুলোর খেলাপি ঋণও বেশ বেড়েছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ সহ বড় ব্যবসায়ীর গোষ্ঠীর ঋণ খেলাপি হয়ে পড়েছে। বেশিরভাগ ঋণ বেনামি, যা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ৬০%-এর উপরে খেলাপি ঋণ রয়েছে ৮টি ব্যাংকের। এর মধ্যে বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের খেলাপি ঋণ ৯৮.৭০%, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৯০.৭২%, ইউনিয়ন ব্যাংকের ৮৭.৯৮%, পদ্মা ব্যাংকের ৮৬.৫৩%, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৭২%, বেসিক ব্যাংকের ৬৮.৫৭%, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬২.৪৯% এবং ন্যাশনাল ব্যাংকের ৬০.৫০% ঋণ খেলাপি হয়ে পড়েছে। এছাড়া ১০% থেকে ৫০%-এর মধ্যে খেলাপি ঋণ রয়েছে ১৫টি ব্যাংকের। এর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ৪৩.৮৬%, আইএফআইসি ব্যাংকের ৩৮.৪৯%, অগ্রণী ব্যাংকের ৩৮.৪৬%, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩৪.৭৯%, রূপালী ব্যাংকের ৩১.৭৩%, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩০.৮৬%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৯.৩৩%, এবি ব্যাংকের ২৫.৯৯%, ইসলামী ব্যাংক বাংলাদেশ ২১.৮%, সোনালী ব্যাংকের ১৮.৬১%, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১৭.২৬%, বাংলাদেশ কৃষি ব্যাংকের ১৪.১১%, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১২.১১%, ওয়ান ব্যাংকের ১০.৫৮% এবং ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ ১০%-এ অবস্থান করছে। এদিকে বাংলাদেশ ব্যাংক করোনার কারণে ২০২০ সাল থেকে লভ্যাংশ বিতরণের উপর বিধিনিষেধ দিয়ে আসছে। এতদিন কেবল প্রভিশন সংরক্ষণে ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। এবার নতুন করে অনেক ধরনের শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ১০%-এর বেশি হলে লভ্যাংশ দিতে পারবে না। নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, একটি ব্যাংক কেবল বিবেচ্য পঞ্জিকা বর্ষের মুনাফা থেকে নগদ লভ্যাংশ দিতে পারবে। কোনোভাবেই পুঞ্জীভূত মুনাফা থেকে নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না। ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোনো ধরনের সংস্থান ঘাটতি থাকা যাবে না। আর সিআরআর ও এসএলআর ঘাটতির কারণে আরোপিত দণ্ড, সুদ ও জরিমানা অনাদায়ী থাকলে লভ্যাংশ দিতে পারবে না। প্রভিশন সংরক্ষণ সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ডেফারেল সুবিধা বহাল থাকা অবস্থায় লভ্যাংশ দেওয়া যাবে না। এক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২২ ও ২৪ ধারা যথাযথ পরিপালন করতে হবে। এছাড়া আরও বেশ কিছু নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সিআরবিজকে বলেন, খেলাপি ১০%-এর বেশি এমন ব্যাংকগুলো লভ্যাংশ দিতে পারবে না। আমরা রেগুলার যে সিএল সিট তৈরি করি, নতুন নিয়মের ক্ষেত্রে সেটি বিবেচনা করা হবে না, কারণ সিএল সিটের তথ্য বাণিজ্যিক ব্যাংকগুলোই বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। তখন খেলাপি কম দেখানোর একটা প্রবণতা থাকে ব্যাংকগুলোর। এই জন্য লভ্যাংশ দেওয়ার নতুন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলোর খেলাপি চিহ্নিত করতে বিশেষ পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংক।